আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার 38 যেটা আছে অর্থাৎ ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব যেটাকে বলে সেটা। গ্রুপ ভার্ব নিয়ে আমরা যদি আগে আলোচনা বলতে সেটা হচ্ছে কি আমরা যে অ্যাপ্রুভের প্রিপোজিশন আছে সেই অ্যাপ্রুভের প্রিপোজিশনেই আরেকটা অংশ হচ্ছে আপনার গ্রুপ ভার্ব। অর্থাৎ কোনো একটা ভার্বগুলোতে যে কোন ধরনের প্রিপোজিশন লাগবে সেটা আর প্রিপোজিশন ব্যবহার করলে সেটা অর্থ পাল্টায় যায়। যেমন এখানে কিছু বলা আছে, আপনি যদি দেখেন কোনো ভার্বের উপর সুনির্দিষ্ট প্রিপোজিশন বা অ্যাডভার্ব বসালে ভার্বের অর্থ পরিবর্তন ঘটে যায়। প্রিপোজিশন বা অ্যাডভার্ব সহ যেসব সেসব ভার্বগুলোকে বলা হয় ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব বলা হয়। যেমন যে ব্রিং শব্দটা আনয়ন করা বা কোনো কিছু নিয়ে আসা। এখন ব্রিং আপ যদি বলি সেটা হবে লালন পালন করা, তাহলে ব্রিং শব্দটা আনয়ন করা মানে কোনো কিছু নিয়ে আসা। এখন আপ লাগানোর কারণে ব্রিং আপ হয়ে গেল লালন পালন করা। তো ওই যে অর্থ চেঞ্জ হয়ে গেছে সেটাকে বলা হয় আপনার গ্রুপ ভার্ব বলা হয়। এখন অনেকে বলতে পারে যে গ্রুপ ভার্বকে আমরা শেখা দরকার লাগবে, অবশ্যই শিখতে হবে। বিভিন্ন পরীক্ষায় অসংখ্য এই প্রশ্নগুলো আসে। আমরা যে অ্যাপ্রুভের প্রিপোজিশন শিখব, এই অ্যাপ্রুভের প্রিপোজিশনই এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে কি অ্যাপ্রুভের প্রিপোজিশন, আর এটাকেও একটা গ্রুপ ভার্ব হিসেবে দেওয়া আছে, কিন্তু লাগছে ঠিক ওই প্রিপোজিশন। আপনি খেয়াল করে দেখেন যে দেওয়া আছে অ্যাক্ট দিয়ে দেখেন অ্যাক্ট ফর অর্থ হচ্ছে গিয়া কাজ করা, পক্ষে কাজ করা। অ্যাক্ট অন দেওয়া আছে, অ্যাক্ট অন মানে কোনো কিছু অনুসারে কাজ করা। অ্যাক্ট আপ টু দেওয়া আছে, অ্যাক্ট আপ অন দেওয়া আছে। আস্ক ফর তো চাওয়া মানে কোনো কিছু চাওয়া, আর আস্ক আফটার মানে কি খোঁজ নেওয়া, মানে কারো খোঁজ নেওয়া যে কেমন আছে। তো একইভাবে দেখেন এখানে বি দেওয়া আছে, বিয়ার ডাউন পরাভূত করা মানে পরাজয় করা। বিয়ার অফ জয় করে নেওয়া। বিয়ার অন সম্পর্কিত। দেখেন একই শব্দের কত অর্থ। বিয়ার আউট দিলে সমর্থন করা, বিয়ার উইথ দিলে সহ্য করা। তাদের 1 2 3 4 5টা শব্দ আছে বিয়ার দেয়া। একইভাবে দেখেন এখানে দেওয়া আছে ব্রেক ইনটু মানে কি ভেঙে প্রবেশ করা, আর ব্রেক আউট মানে বিস্তার লাভ করা। ব্রেক ইনটু ভেঙে মানে কি আপনি দরজা ভেঙে ভিতরে ঢুকলেন, আর ব্রেক আউট বিস্তার লাভ করা মানে ভাইরাস বিস্তার লাভ করছে। আর ব্রেক থ্রু মানে কি জোর করে প্রবেশ করা। এবার দেখেন ব্রেক আপ দেওয়া আছে ছিন্ন হওয়া। ব্রেক উইথও দেওয়া আছে ঝগড়া করা। তো দেখেন আবার উপরে দেওয়া আছে ব্রেক ইন জোরপূর্বক প্রবেশ করা। ব্রেক ডাউন ভেঙে পড়া দেওয়া আছে। ব্রেক অ্যাওয়ে দেওয়া আছে হঠাৎ পালিয়ে যাওয়া। তাহলে দেখেন একই শব্দের অনেকগুলো অর্থ দেওয়া প্রিপোজিশন লাগার কারণে, যেমন বাস্ট ইনটু অর্থাৎ কান্নায় ভেঙে পড়া, বাস্ট আউট মানে হচ্ছে আপনার হাসিতে ফেটে পড়া। তাহলে একই শব্দের যে অনেকগুলো অর্থ আছে এগুলো আমাদের শিখতে হবে, এবং অর্থ বুঝে সেন্টেন্সটার মধ্যে যে অর্থটা বুঝে আমাদেরকে কোন ধরনের প্রিপোজিশন লাগবে সেটা আমরা বলবো। যেমন দেখেন কল অ্যাড কোনো স্থানে গিয়ে দেখা করা। কল ফর মানে কোনো কিছু চাওয়া। কল ইন মানে কি ডাইকা আনা। কল অফ মানে প্রত্যাহার করা মানে বাদ দেওয়া। কল অন মানে কি দেখা করা। কল ওভার হচ্ছে নাম বা ক্রমিক সংখ্যা অনুসারে ডাকা। যেমন ক্লাসের নাম ডাকা হয় সেটা বলে কল ওভার। তো দেখেন অসংখ্য দেওয়া আছে, যেমন দেখেন ডাই অফ একের পর এক মারা যাওয়া। ডাই আউট বিলুপ্ত হয়ে যাওয়া। অনেক শব্দ আছে, আপনি দেখেন এখানে শব্দের অভাব নেই, এগুলো আপনাকে মুখস্থ করতে হবে। এটা কাউকে শেখানোর না, কোনো শব্দ দেওয়াও না বা কোনো কিছু করা না, আপনি নিজেকে শিখতে হবে। এগুলো না শিখলে আপনি এগুলো পারবেন না, ঠিক আছে। দেখেন অসংখ্য প্রশ্ন এখানে দেওয়া আছে, এগুলো যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসছে। আপনি দেখেন এখানে দেওয়া আছে ওয়েন্ট ব্যাগ, এই যে দেখা যাচ্ছে 46তমতে আসছে, 45তম আসছে। অনেক প্রশ্ন এখানে দেখবেন যেগুলো আসে, এগুলো আসবে। দেখেন অসংখ্য প্রশ্ন আপনি দেখেন অনেক 19টা প্রশ্ন দেখেন এখানে দেওয়া আছে, আরও তো আছে, এগুলো দেওয়া হয় নাই কি। তো একইভাবে দেখেন দেওয়া আছে, এখানে দেখেন 1 নম্বর দেওয়া আছে দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ওয়াজ ব্রোক ড্যাশ ইন সেপ্টেম্বর 1939। মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ব্রেক হয়েছে, কী হয়েছে, ছড়ায় পড়ছে। তাহলে কী হইব, ব্রেক আউট। ব্রেক আউট শব্দটা কি বিস্তার লাভ করা, প্রাদুর্ভাব, ছড়ায় যাওয়া সেটা। একইভাবে আপনি দেখেন এখানে অভাব পাবেন না যে শব্দগুলো এখানে দেখছি, যেমন দ্য এনিমি গেভ ইন অ্যাট লাস্ট। এখানে গেভ ইন দ্বারা কী বোঝাইছে, গেভ ইন দ্বারা বলছে এলডেট মানে বশ্যতা স্বীকার করা। একে দেন পাস আউট। পাস আউট দ্বারা কী বোঝায়, পাস আউট দ্য ফেন্ট। পাস আউট শব্দ হচ্ছে আপনার অজ্ঞান হওয়া বা জ্ঞান হারানো। তাহলে এই যে শব্দগুলো এগুলো আমাদেরকে দেখতে হবে, এগুলো শিখতে হবে। দেখেন অসংখ্য প্রশ্ন আপনি দেখবেন এখানে আসছে, বিগত সালের প্রশ্নগুলো আপনি খেয়াল করে যদি দেখেন, এটা আমাদের মানে এখানে বোঝানোর কিছু নাই। গ্রামারের যে অংশগুলো এগুলো হচ্ছে মুখস্থবিদ্যা, যেগুলো আপনি শিখতে হবে। এবং এই যে এগুলো উদাহরণ ধরে ধরে আপনাকে শিখতে হবে, যে প্রত্যেকগুলো যেগুলো আছে এগুলো উদাহরণ ধরে ধরে শিখতে হবে। এখন দেখেন এই যে প্রশ্নগুলো, যেমন সাফিনা ওর এ বিউটিফুল নেকলেস মেড ড্যাশ সিলভার, তো মেড অফ এটা নিয়ে আমরা আগে আলোচনা করছি, যেগুলো চোখে দেখা যায় আর চোখে দেখা যায়। যে মেক অফ সামথিং অর্থ কোনো কিছু দিয়ে প্রস্তুত করা, যে বস্তু বা পদার্থ দিয়ে তৈরি বা তা দৃশ্যমান হয়, তাহলে মেড অফ, ঠিক আছে। যেহেতু আমরা মানে রূপা দিয়ে এই নেকলেসটা বানাইছে, যেটা আমরা দেখতে পাইতেছি যে এটা রূপা, তাই মেড অফ দেওয়া হয়েছে। এই যে বিভিন্ন প্রশ্নগুলো আসছে, বাকিগুলো কেন হলো না, যেমন বাই কেন হলো না, উইথ কেন হলো না, অফ কেন হলো না, এগুলো যদি আমরা একটা একটা করে আপনাকে বোঝাইতে যাই তাহলে তো সেটা তো অনেক সময় লাগবে। একটা একটা করে আপনাকে বোঝাতে গেলে দেখা যাবে যে মানে এই যে যতগুলো প্রশ্ন আসে প্রত্যেকটা প্রশ্ন যদি একটা একটা করে ব্যাখ্যা করি, এবং এই যে অপশনটা হয়েছে এইটা যে হইলো কেন, বাকি 3টা অপশন কেন হয় না, এগুলো যদি আমরা ব্যাখ্যা করে দেখা যাবে যে আপনার 1 ঘন্টা লাগবে বা 2 ঘন্টা লাগবে যে আপনার একটা অধ্যায় শেষ করতে। তো 1 ঘন্টা 2 ঘন্টা লাগালে তো মানুষ এত লং ভিডিও দেখে না। 1 ঘন্টা 2 ঘন্টা ভিডিও কেউ দেখবে না, দেখা যাবে 5 মিনিটে সে ভিডিওটা রেখে অন্য ভিডিওতে চলে যায়। তো এই কারণে আমরা বললাম যে আমাদের যদি অনলাইনে কোর্সগুলো আপনারা করেন তাহলে আমরা এগুলো হাতে ধরে
ধরে মানে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে এগুলো একটা একটা করে আপনাদেরকে আমরা ব্যাখ্যা সহকারে আপনাদেরকে বোঝাবো। হোক না সেখানে 1 ঘন্টা অনলাইনে ক্লাস যখন আমরা করব, হোক না সেটা 1 ঘন্টা ক্লাস বা 1.5 ঘন্টা ক্লাস, হ্যাঁ আমরা দরকার পড়লে সময় লাগে আমরা কমায় দেওয়া হলো আপনাদেরকে মানে ধরে শেখাবো। সেখানে বাসা কাজ দেওয়া হবে, আপনাদের পরে আসবেন, এরপর পরবর্তী দিনে আপনাদের কী সমস্যা হলে সেগুলো আপনার দাগায় আনবেন, এগুলো দেখাবেন আমাদেরকে অনলাইনে, আমরা এগুলো সমাধান দিয়ে দেবো, ঠিক আছে। আর এখন যদি আমরা একটা একটা করে প্রশ্ন বানাই যে আপনাদেরকে যে এখানে যে দেখেন যে 61টা দেওয়া আছে, এবার এখানে দেখেন যে গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট ব্যাংক কোয়েশন দেওয়া আছে, অনেকগুলো দেওয়া আছে, এগুলো যদি আমরা একটা করে ব্যাখ্যা সহকারে বোঝাতে চাই 1-1.5 ঘন্টা 2 ঘন্টা লাগবে একটা ভিডিও একটা চ্যাপ্টারের। আর 2 ঘন্টা ভিডিও বানাইলে মানুষ 10 মিনিটে বেশি দেখতে চায় না, তারা শর্টস এবং রিলে আসক্ত, যার কারণে দেখা যায় যে আপনি 1 ঘন্টা একটা ভিডিও দিলে কষ্ট করে বানাইলেও দেখা যায় তারা 5 মিনিটে এই ভিডিওটা টাইমে দেখে বের হয়ে চলে যায়। তো যারা আগ্রহী যে আসলে আমার চাকরি লাগবে, আমার চাকরির দরকার আসলে, তাদেরকে আমরা বলবো যে আমাদের চাকরি যদি আপনার দরকারই লাগে, যে আমার লাগবে, দেওয়ালে পিঠ থেকে গেছে, যে আমার পড়তেই হবে, পড়ে একটা ভালো একটা পজিশন যেতে হবে, তাহলে আপনাকে 6 মাস সময় দিতে হবে, ঠিক আছে। নিজেকে 6 মাস সময় দিন, যে এই 6 মাসে আপনি চন্দ্র সূর্য দেখবেন না, এই 6 মাসে আপনার আত্মীয় স্বজন দেখবেন না, এই 6 মাসে বন্ধু বান্ধব দেখবেন না, এই 6 মাসে কিছু দেখবেন না, শুধু পড়া। তাহলে এই 6 মাসেই আপনার 60 বছরের জীবনটাকে মধুময় করে তুলবে। যদি ধৈর্য থাকে 6 মাস, তাহলে আপনি লেগে যান। আর যদি ধৈর্য না থাকে তাহলে শর্টস এবং রিলসের মতো যে আপনি শর্টকাটে আপনি মানে পার হয়ে যাবেন, সেটা হচ্ছে বোকামির কথা। তো আপনার যদি মনে করেন যে না আমাকে পেতে হবে চাকরি, তাহলে আমাদের অনলাইনে কোর্সগুলো আছে, সেই কোর্সগুলোতে আপনি ভর্তি হতে পারেন। আর ভর্তি হলেন ঠিক মতো ক্লাস করলেন না, 1 দিন করলে 3 দিন নাই, আপনার অনলাইনে পাওয়া যায় না, তাহলে তো এটা লাভ নাই, ঠিক না। যদি কোনো কাজ ধরেন তো আপনি কইরা ছাড়বেন, যে এটা ছিঁড়াই ছাড়বেন, যে আমি এই কাজটা ছিঁড়ে ছাড়বো, বাকি পরে কী আছে পরেরটা পরে দেখা দেবো। এতে যদি পৃথিবী ধ্বংস হয়ে যাক, তবু আমি এই টার্গেট ফিক্সড, মানে কি টার্গেট ফিক্সড লক করে দেওয়া হয়েছে, যাই কিছু হয়ে যাক ওইটাকে আমি শেষ করে তারপরে গিয়ে আমি বের হব, তাহলে আপনার চাকরি নিশ্চিত হবে। তো দেখেন এখানে অনেক প্রশ্ন আছে যেগুলো আপনার গভর্নমেন্ট এবং প্রাইভেট ব্যাংক থেকে আসছে, এগুলো আপনাকে সলভ করতে হবে, একটা একটা করে ধরে সলভ করবেন। তারপর দেখেন ইউনিভার্সিটি বা অ্যাডমিশন টেস্টও প্রশ্ন আসছে, সেগুলো আপনি সলভ করতে হবে। দেখেন অসংখ্য প্রশ্ন আছে, মানে পৃষ্ঠার পর পৃষ্ঠা আপনি দেখবেন যে প্রশ্নের অভাব নাই। তো এই যে দেখেন এখানে 43টা দেশে এই যে প্রশ্নগুলো আছে, এগুলো আপনার মুখস্থ করতে হবে, এগুলো কোনো শিকার বিষয় না, মুখস্থ করতে হবে। তো আমাদের অনলাইনে কোর্সে যদি আপনি ভর্তি হন, আমাদের প্রত্যেকটা মানে অধ্যায় শেষে পরীক্ষা আছে, প্রত্যেকটা ক্লাস টেস্ট আছে, এবং প্রত্যেকটা মানে রেকর্ড ক্লাস থাকবে, পিডিএফ থাকবে, সব থাকবে। জাস্ট করে আপনি ভর্তি হবেন এবং ঠিকমতো ক্লাস করবেন। তো আমরা পরবর্তীতে অন্য একটা অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব।